ডাক দেওয়ার জন্য গেছে। আমি কি রয়েছে কাকি, কয় বলে ঋতিকার মারে কামড় দিছে, সাপে কামড় দিছে, পড়ে গেছে। যখন ঝাড়া দিছে সাপটা ওখান থেকে সুইটা পড়ে গেছে। সাপটা কি সাপ ছিল? আমি অত দূর দেখিনি আর কি, কিন্তু মসিন্দিতে। আপনার ছেলে মেয়ে কয়জন? একটা বাচ্চা মেয়ে। মেয়ে না? তো ওর মা চলে যাওয়ার পরে ও এখন ওরে দেখাশোনা কে করে? আমিই করি বর্তমানে। মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার হরগঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রামে আছি। এখানে খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটে। গত 22শে মে সন্ধ্যার দিকে রান্না করার জন্য ভুট্টা গাছের পালা থেকে ভুট্টা গাছ নেওয়ার সময় সাপের কামড়ে মৃত্যু। কণিকাশীল নামে 26 বছর বয়সের একজন গৃহবধূ। সেই দিন আসলে ওনাকে কখন কামড় দেয়, কখন ওনাকে ডাক্তার বা ওজার কাছে নিয়ে যায় এবং কখন উনি মারা যান, পুরো বিষয়ের উপর একটা প্রতিবেদন করব। আমি কথা না বাড়িয়ে সরাসরি প্রতিবেদনে চলে যাচ্ছি, আমার সাথে থাকুন। বিকজ আমি এখন সেই দিন অর্থাৎ গত 22শে মে বুধবার সাপের কামড়ে নিহত কণিকাশীলের শ্বশুর বাড়িতে আছি। এই বাড়িতে ওনার শাশুড়ি, যিনি এখন আমার সামনে দাঁড়িয়ে আছেন, তার পিছনে যে ঘর দেখছেন এই ঘরে ওনাকে সাপে কামড় দেয় অর্থাৎ কণিকাশীলকে। সেদিন কি ঘটেছিল আমি ওনার শাশুড়ির সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। নমস্কার। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটার পিছনে যে ঘরটা, এই ঘরে তো আপনার ছেলের বউ কণিকাশীলকে সাপে কামড় দেয় গত 22শে মে। সেদিন কি ঘটেছিল, কখন সাপে কামড় দেয়, সবকিছু যদি একটু দর্শকদের জন্য খুলে বলতেন। আপনি কি জানেন এই বিষয়ে? আমি কি জানি কি, আমি এনে রান্না করে বসাইছি, বউ আসছে, বউ ঘুরে আইছে, পাড়া বইরে ঘুরে আইছে, ঘুরে আইসে তেহনে যেমনি চুপি দিছে, চুপি দিয়ার সাথে সাথে বহন হাত ফেলে পড়ে যায়। তারপরে গেছে, আমি সাথে সাথে ডুরি বাঁধছি, দুইটা ডুরি বাঁধছি। আচ্ছা, বাদ দিছেন। হ্যাঁ, তারপরে কি করছেন? তারপরে ছেলে খবর দিয়ে ছেলে নিয়ে গেল ওজাবাড়ি। আপনার ছেলে তো সেলুনে কাজ করে না? হ্যাঁ। আচ্ছা, ওনাকে খবর দিয়েছিলেন আসার জন্য? হ্যাঁ। তারপর ওখান থেকে কোথায় নিয়ে যান? ওজার কাছে নেওয়ার কতক্ষণ পর মারা যায়? আধা ঘন্টা পর। আচ্ছা বিবাস, উনি বয়স্ক মানুষ, সবকিছু গুছিয়ে বলতে পারতেছে না। উনি যতটুকু দেখেছেন ওনার মতো করে বলেছেন। আমি এই পর্যায়ে আরেকজনের সাথে কথা বলবো যিনি পুরো বিষয়টা খুলে বুঝিয়ে বলতে পারবেন। আপনাকে ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। আমি তো কণিকাশীলের শাশুড়ি, উনি বয়স্ক মানুষ, উনি আসলে সেভাবে গুছিয়ে সবকিছু বলতে পারছিলেন না। সেদিন এই ঘটনার প্রত্যক্ষদর্শী আরেকজন বোনকে পেয়ে গেলাম। উনি হচ্ছেন কণিকাশীলের যা লাগেন, বাড়ির পাশে প্রতিবেশী যা। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা, ওই যে কণিকাশীলকে যেদিন সাপে কামড় দেয়, আপনার যেখানে দাঁড়িয়েছেন আপনি সেই ঘরেই তো কামড় দেয়, সেদিন আসলে কখন কামড় দিয়ে কি হয়েছিল সবকিছু যদি খুলে বলতেন। এখন মনে করেন আমি তো বাড়ির পাশে, জি, আমি যখন কামড় দিছে তখন আমি জানি না আর কি। আমি সন্ধ্যার টাইমে আর কি, সন্ধ্যা অন্ধকার হয়েছে, তখন আবার আমি ওই আবার ছেলেরা ডাক দেওয়ার জন্য গেছে। আমি কি রয়েছে কাকি, কয় বলে ঋতিকার মারে কামড় দিছে, সাপে কামড় দিছে। তখন আগে আইসি দেখি কি ডুরি মুড়ি বান্ধা, হাতে এই জায়গাটা বান্ধা। পরে কই কি তাহলে আমার দাদা শ্বশুর আছে, তাহলে নিয়ে যান, নিয়ে যায়। পরে আমি হাত ধরে টাইনে আমার এক যাওয়া ছেলের সাথে নিয়ে গেছি। পরে ওই বেরি আমার দাদা হাত উঠে নাই। কে হাত উঠে না বলতে মানে সেটা কি বলতেছেন? হাত মানে হাত চালান দিয়ে এত বিষটা নামাইতে হয়। আচ্ছা, জায়গাটা হলো মানে ওজার ভাষ্য। হাত উঠে নাই। পরে কই তাহলে আরেকবারই নিয়ে যায়। পরে নিতেই না কেমন যিনি করে। আচ্ছা, কেমন যিনি করে ও খুব মনে করেন উত্তেজিত, এরকম মানে জ্বালা পোড়া করতেছে এরকম কিছু না? ছিল বইসা থাকতে পারতেছে না, অনেক কষ্ট পাইতেছে আর কি। পরে ওই বাড়ি নিয়ে যাওয়ার পরে হ্যাঁ স্বামী আবার করলো কি গাড়িতে থেকে আর এক মহিলা ডাক দরজা গেছে। পরে ওই জায়গা থেকে একটু নীরব হয়েছে। পরে দইরা নিয়ে যাওয়ার পরে চেয়ারে বসাইছি। চেয়ারে বসানোর পরে আর কি কই তাহলে বাতাস দেই, অস্থির হয়ে গেছে গাইমে, মানে ঘাম দিতেছে। হ্যাঁ, ঘাম দিতেছে, মানে গাইমে একবার এর মতো হয়ে গেছে গা। পরে এই চেয়ারে থেকে না হাত পা ছাইরে দিয়ে দিছি। আচ্ছা, তখন ওই বাড়ি, এটা কোথায়? ওজার বাড়িতে? হ্যাঁ, ওজার বাড়িতে। তখন আমি কই কি ওই বাড়ির মহিলার কই দিদি একটা পাটি দেন, একটু শোয়াই দিই। পরে শোয়াই দিছি। পরে মানে বালি দিছে, পাটি দিছে, শোয়াইছি। 3-4 জনে দইরা শোয়াইছি। শোয়ানোর পরে আর কোনো নড়াচড়া দেয় না।
তখন আবার করছে কি ওষুধ দিছে, মানে ওই গাছন তো ওষুধ খেয়েছে, রস করছে, ওটি আবার আমি আবার মুখে দিচ্ছি। মুখে দেওয়ার পরে খালি মনে হয় আস্তে করে একটু ঢুক গিললো, তারপরে আর আচ্ছা আর নেই। আচ্ছা, এখন আরেকটা কথা হচ্ছে যে উনি কি কোনো বমি করছিল? হ্যাঁ, একটু বমি করছিল। কোথায় করছিল? যখন এখান থেকে নিচ্ছেন তখন? হ্যাঁ, ওই গাড়ির ভিতরে। আচ্ছা, যখন ওজার বাড়িতে উনি মারা যায়, ওজার কাছে যখন নিয়ে যান, ওজা তখন কি বলছে? ওনার বিষ আছে কি নাই, এরকম কি বলছিল? বিষ আছে না না? হাত কিছু বলতেই পারে নাই। আচ্ছা, মানে কিছু বলতে পারে নাই কে? মানে ওজা বলতে পারে নাই? হ্যাঁ। আচ্ছা, তো তাহলে তো মানে ওর একটা ব্যর্থতা, মানে ওজা জানে না কিছু। হ্যাঁ। তো আমি আসলে আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা কি জানেন না যে সাপে কামড় দিলে ফার্স্ট অফ অল সরকারি হসপিটালে নিয়ে যাওয়ার জন্য নিয়ম হচ্ছে এটাই? হ্যাঁ, স্বামী বলছে যে ওই বাড়ি দিয়া দেখি কি হয়, তারপরে হাসপাতালে নিয়ে যাবো। উনি হয়তো মনে করছে কাছাকাছি আছে এই জন্য। হ্যাঁ, তো কেউ তো চায় না যে তার ওয়াইফ মারা যাক, আপনজন মারা যাক, হয়তো বুঝে উঠতে পারে নাই। এখানে সবচেয়ে বড় কালপিট হচ্ছে ওজা। ওজার পেশাটা ওরা বাদ দেয়া বল, আমি কাউকে ছোট করে বলছি না, কিন্তু অ্যাকচুয়ালি আমার যে ওপিনিয়ন, আমি এই পর্যন্ত অনেকগুলো ভিডিও করেছি, ম্যাক্সিমাম লোক মারা গেছে ওজার কাছে নিয়ে যাওয়ার পরে, যদিও হায়াত মতের মালিক আল্লাহ। তারপরেও আপনার হসপিটালে এখন আধুনিক চিকিৎসা, অ্যান্টি ভ্যানম আছে, নাম শুনছেন হয়তো, সাপের ভ্যাকসিন নিয়ে যাবেন, ওটা দিবে। দেওয়ার পরে যদি কোনো কারণে না মানে বাঁচে, সেটা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী। এখন তো মনে করেন ওজার কাছে নিয়ে, ওজা এখন আর কোনো সেটা দায়ী দিবে না, যে চলে যাওয়ার তো চলে গেল, একদম অল্প বয়সে চলে গেল উনি। আচ্ছা, ওনাকে সেদিন মারা যাওয়ার পরে আপনাদের কতগুলো নিয়ম অনুযায়ী, আমাদের তো মুসলমানদের দাফন হয়, আপনাদের তো ওই যে এটা কি বলে, মানে সিতাতে আগুন বা দাহ করা হয়, কখন করা হয় এটা যদি বলতেন? সেদিন তারপরে দিন 8টা-9টার দিকে দাহ করা হয়। হ্যাঁ, শ্বশুর বাড়ির হ্যাঁ কাকা শ্বশুর, তারপরে হ্যাঁ ভাইটাই আইছিল। আচ্ছা, আরেকটা কথা বলি, আমাদের মুসলিম ধর্মে যখন কেউ মারা যায়, সাপে কাটার রোগী, আমি সবার কথা বলতেছি না, কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি যে নাকে মুখে রক্ত যায়। ওনার ক্ষেত্রে কি এরকম কিছু দেখেছিলেন? ওনার তো দাফন হয়নি, ওনাকে আপনারা চিতায় দিয়েছিলেন বা দাহ করেছেন, কিছু না, রক্ত যায়নি না? আচ্ছা, আপনাদের তো যা প্রতিবেশী যা, কেমন ছিল কণিকাশীল মেয়ে হিসাবে? অনেক ভালো ছিল। আপনারা কি কল্পনা করছেন এই যে এখন সাপের কামড়ে মানুষ মারা যায়? এটা তো আশ্চর্য লাগে আমার কাছে, এভাবে যে মারা যাইবো। আমাদের সাথে অনেক খুব ভালো ব্যবহার করছে, স্বামী তারপরে শাশুড়ির সাথে খুব ভালো ব্যবহার করছে। ভালো ছিল। তো দোয়া করবেন এই আর কি। এখন তো চলে গেছে, একটা মেয়েও আছে ওনার, মাত্র 3 বছর বয়স। আবার ওনার হাজবেন্ডের জন্য আমার খুব খারাপ লাগলো, ওনারও তো তেমন কোনো বয়স হয়নি, বা এই যে হাতের উপর ওয়াইফটা চলে গেল। আর একটা যদি উনি বিয়ে, পুরুষ মানুষ যেহেতু বিয়ে তো অবশ্যই করবে, আরটা যদি বিয়ে করে ওই মেয়েটাকে সেভাবে ভালো মানে মায়ের মতো আদর করবে কিনা, সেটাও তো অনেকটা, মানে কি বলবো, সৎ মা তো আর আপন মা হয় না, এটা আমার একটা ধারণা আর কি, হতেও পারে অনেক ক্ষেত্রে। দোয়া করি সেরকম একটা মা যেন সে পায়। তো আপনাকে ধন্যবাদ, আপনি সেদিন সাথে ছিলেন, সবকিছু আপনি জানেন, দেখেছেন নিজের চোখে, এই জন্য আপনার আমি বক্তব্য নিলাম। ভালো থাকবেন আপনি। ভিউয়ার্স, আমি এই পর্যায়ে যিনি সাপের কামড়ে মারা যান সেই কণিকাশীলের হাজবেন্ডের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। নমস্কার। কেমন আছেন আপনি? ভালো। আপনার ওয়াইফকে তো আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেই ঘরের ভিতরে সাপে কামড় দেয়, সেদিন আসলে আপনি কখন খবর পান যে আপনার ওয়াইফকে সাপে কামড় দেয়, বা কখন সে মারা যায়, সব বিষয়গুলো যদি একটু খুলে বলতেন। সাপে কামড় দিছে পরেই আমাদের খবর দিছে, আমি তো দোকানে কাজ করি, তো খবর দেওয়ার সাথে সাথে, তো সেলুনে কাজ করেন না? সেলুনে কাজ করি, তো কামড় দেওয়ার সাথে সাথে মনে করেন যে খবর দিছে, খবর দেওয়ার সাথে সাথে আমি বাড়ি আইছি, বাড়ি এসে দিয়ে এখানে বসা, কান্নাকাটি করতেছে, তো কি হয়েছে সাপে কামড় দিছে। তো সাথে সাথে তৎক্ষণাৎ মনে করেন একটা গাড়ি ভাড়া করে নিয়ে কবিরাজ বাড়ি নিয়ে গেছি। কতদূর এখান থেকে কবিরাজ বাড়ি? এখান থেকে 10-15 মিনিট, মানে কাছাকাছি। হ্যাঁ কাছাকাছি, আমাকে হরগজ বাজার আর কি পাশাপাশি। তো ওই বাড়ি যাওয়ার সাথে সাথে এরা চিকিৎসা করতেছে। তারপরে চিকিৎসা বলতে আপনি দেখছেন কি চিকিৎসা করছে? আপনার সামনে করছে? না আমি দেখি না, ওই যে বুদ্ধি আসছিল, হ্যাঁ আপনি জাস্ট নিয়ে যাওয়ার সময় ছিলেন, তারপর ওখানে চিকিৎসা করছে, দেখছিলেন। কতক্ষণ চিকিৎসা করছে তার সঠিক আমি বলতে পারবো না, আমি আবার টাইমটা তো বলবেন না, এত সময় লাগে না, তো 10-15 মিনিট এরকম হইব। আচ্ছা, তো এক পর্যায়ে পরে গিয়া আমি আরেকজনের ডাক দিতে গেছিলাম, আর একটা কবিরাজকে, তো পরে গিয়া হ্যাঁ আস্তে আস্তে দেখি নাই, পরে
ওদি চিকিৎসা দিছে, পরে গিয়ে আমি আর কি পরে গিয়ে জানতে পারলাম যে নাই। কবিরাজ কাছে নিয়ে যাওয়ার পরে কবিরাজ কি বলছে, যে ওনার বিষ আছে বা নেই এরকম কিছু বলছে? আর হাত উঠে নাই বলছে, হ্যাঁ কবিরাজে। মানে বিষ নাই বলছে? না, বিষ আছে কিনা তা সঠিক বলতে পারলাম না আমি। আচ্ছা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, আপনাদের আশেপাশে কি সরকারি হসপিটাল নেই? আছে। তো হসপিটালে তো সাপে কামড় দেওয়ার পরে প্রথম কাজ হচ্ছে যে কি আপনার সরকারি হসপিটালে নিয়ে যাওয়া, সাপের একটা ভ্যাকসিন আছে অ্যান্টিভেনম, অ্যান্টিভেনমটা দেওয়া, এটা হচ্ছে মেইন কাজ। আপনারা হসপিটালে না নিয়ে ওজার কাছে কেন নিলেন? সুযোগ তো পাওয়া যায় না আর কি। ওই মানে আপনারা প্রথম প্রায়োরিটি দিয়েছেন মানে ওজার কাছে নিয়ে যাবেন, এরপর হসপিটাল নিয়ে যাবেন, কিন্তু এটাই তো ভুল। যে কোনো আমি যারা এই ভিডিও দেখেন, আমি অনেকগুলো ভিডিও এরকম করেছি সচেতনার জন্য। আপনারা সবাই খেয়াল রাখবেন যে সাপে কামড় দিলে যে সাপ হোক, আপনারা সাথে সাথে প্রথমে সরকারি হসপিটাল নিয়ে যাবেন, এবং নিয়ে যাওয়ার পরে সেখানে যেটা সাপের ভ্যাকসিন অ্যান্টিভেনম থাকলে অ্যান্টিভেনম দিবে, আর যদি না থাকে সেটা হলো হাসপাতাল কর্তৃপক্ষের দায়। আপনারা যদি ওজার কাছে নিয়ে যায়, যদি ভুল করেন, কারণ ওজা তো কখনো সাপের বিষ নামাতে পারে না। ওজা, যেটা আমি বারবারই বলি, ওজা মূলত নির্বিষ সাপ, যেগুলো ধোঁয়া সাপ, যেগুলোতে কোনো বিষ নেই, ওইরকম 2-4টা রুগীকে বলে যে ঠিক করে যে আমি ভালো করছি, কিন্তু আসলে এগুলোতে বিষে নেই, সে ভালো করবে কি? আর যখনই জেনুইন বিষাক্ত সাপ কামড় দেয় তখন ওজা ভালো করতে পারে না, যে কারণে আপনার ওয়াইফের ক্ষেত্রে সেটা হচ্ছে। আর আপনার ওয়াইফকে আমার সম্ভবত ধারণা অনেক বিষাক্ত সাপে কামড় দেয়, কারণ 1 ঘন্টা সময় পাইছে, এটা রেয়ার, কিন্তু 1 ঘন্টাও সময় পায় নাই। তাহলে চিন্তা করছেন যে এটা অনেক বিষাক্ত সাপ ছিল। কারণ সাধারণত আপনার ওই যে গোকরা সাপ কামড় দিলেও 5 ঘন্টা 4 ঘন্টা সময়, 3 ঘন্টা সময়ও পায়, কিন্তু এত কম সময়ে পাইছে, সেটা হচ্ছে যে কি নিশ্চয় অনেক বিষাক্ত ছিল। আচ্ছা বলুন তারপরে। আপনি যেটা বলছিলেন ওজার কাছে নিয়ে যায়, সেখানে আপনার ছিল মানে রিলেটিভ একজন ছিল সাথে, আপনার বউয়ের সাথে, আপনি ভিতরে যান নাই, কিন্তু আপনি খবর পান যে মানে 10-15 মিনিট বা আধা ঘন্টা পরেই সে মারা যায়। ডাক্তারের কাছে কেন নিতে পারলেন না বা নিলেন না কেন, সেটা যদি বলতেন। আপনার যাওয়া কবিরাজ বাড়িটা কাছে, 10 মিনিটের রাস্তা, তো এর কারণে চলে গেছি কবিরাজ বাড়ি। কইছি কবিরাজটা দেখে দেয়, ডাক্তারের কাছে যাবো। আপনার চিন্তা ভাবনা ছিল যে প্রথমে কবিরাজ বাড়ি কাছাকাছি আছে, নিয়ে দেখি এরপর ডাক্তারের কাছে নিয়ে যাবো। হয়তো সেটা আপনার ভুল হয়েছে, আপনি হয়তো বা সেভাবে আর সময় তো পান নাই, একেবারেই তো সময় 1 ঘন্টা কম সময় আর কি পাওয়া হয়েছে। আচ্ছা, আপনি বিয়ে কয় বছর আগে করেন? বিয়ে করছি আপনি 2018 সালে। শ্বশুর বাড়ি কোথায়? নরসিংদী। নরসিংদীতে। আপনার ছেলে মেয়ে কয়জন? একটা বাচ্চা, মেয়ে না? তো ওর মা চলে যাওয়ার পরে ও এখন ওরে দেখাশোনা কে করে? আমি করি বর্তমানে। আপনি তো করেন, আপনি পুরুষ মানুষ, তারপরও মহিলা বলতে আপনার মায় মনে হয়? আমার মায়। ও কি কোন স্কুলে মানে পড়াশোনা করে এখন? মানে না, ছোট, একদম ছোট। ও বয়স কত? বয়স ওর 3 বছর। 3 বছর। আচ্ছা, আপনার ওয়াইফকে নিয়ে একটু বলুন না, অল্প বয়সে চলে গেল সে। এখন কি বলো, আর দুঃখের কথা। এনে তো ওর ভাগ্যে এরকম আছিল, আমার কপালে লেখা ছিল এরকম হবো আর কি, তাছাড়া আর কি বলুন। আর উনি কিন্তু একজন সনাতন ধর্ম পুত্রবধূ। আর ভাই যে আছেন উনি হচ্ছেন যে এখানে সেলুনে কাজ করেন। ওনার নাম হচ্ছে রামশীল, রামপ্রসাদ। আচ্ছা, এখানে সেলুনটা কোথায়? বাজারে? হ্যাঁ, এই যে সামান্য কিছু, আমার 5 মিনিট লাগবে না, আমার দোকানটা বাড়ি থেকে আর কি 5 মিনিট। আচ্ছা, খবর পাওয়ার সাথে সাথে আমি চলে আসি। আর কোন আপনার শ্বশুর শাশুড়ি এসেছিল? শ্বশুর শাশুড়ি বলতে আপনার আমার শাশুড়ি অসুস্থ, প্যারালাইসিস, আর আপনার এক সুমন্দি আছে, আর এক বড় দেইটাস, আর এক ভাইরা আইছিল। আর তারপরে আর শ্বশুর বাড়ি থেকে আরো কাকা শ্বশুর আইছিল, এরা আইছিল, আইসে মাইসা দেখে দেখে তারপরে আর কি সৎকার করাইছে। সৎকার এই যে আমার বাড়ির পাশেই করছি। তবে আমি আপনাকে একটা অনুরোধ করব, আমি তো এই পর্যন্ত প্রায় 25-30টা সাপের কামড়ে যারা মারা গেছেন তাদের উপর রিপোর্ট করেছি, মানে প্রতিবেদন করেছি। তো আমি সব বাড়িতে গেলে একটা জিনিস বলি, যেমন আপনাদের এই বাড়িতে ওই যে ঘরটা আমি দেখছি বা আশেপাশের জায়গাগুলো, এগুলো যে অবস্থায় আছে এখানে সাপ থাকার সমূহ সম্ভাবনা আছে। যতটুকু সম্ভব পরিষ্কার রাখবেন। আর আরেকটা জিনিস আপনার সাথে আমি শেয়ার করবো, যদি আপনি আমার সাথে একটু আসেন, আমি আপনার সাথে ভিতরে যদি আমার ভয় লাগতেছে, এখানে তো ওনাকে সাপে কামড় দেয়, আল্লাহ জানে সাপ থাকতেও পারে। এই যে এটা হচ্ছে গরুর গোপর না? এবং এই যে বস্তাগুলো, হ্যাঁ, এই জমাট করে যে রেখেছেন অনেকগুলো বস্তা, এগুলোর ভিতর কি আছে? গোশি। হ্যাঁ, এগুলো এবং এই যে ঘরের যে অবস্থা আপনারা যদি একটু দেখেন, যে পিছনে আবার
খালি জমি না, এটা পিছনে কি জমি? না না এমনি। এমনি। তো এইটা হচ্ছে মাটির ঘর। এটার ভিতরে ইঁদুরের গর্ত করতে পারে, বা এই যে উনি বস্তা রেখেছেন এগুলোর ভিতরে এরকম জমা থাকলে অনেকগুলো একসাথে সাপ আসতে পারে। এগুলো যদিও আপনার গরিব মানুষ, আপনাদের তো সেভাবে স্পেস নেই রাখা, তারপরে যতটুকু সম্ভব একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, মানে এইভাবে জমাট করে না রাখা। এবং ইভেন আমি যদি এই দিকেও আসি, আপনার বাড়ির এই পাশে দেখুন, ওনার যেখানে মূলত রান্না বান্না হয় ওনাদের, এই দেখছেন এখানেও মানে ওভারঅল মানে সাপ থাকার সম্ভাবনা আছে, কারণ পরিবেশটা এরকম ওনাদের। এই দেখছেন পিছনে প্রচুর জঙ্গল, এবং বর্ষাকালে এটা আরো মারাত্মক হয়। তা আপনি যতটুকু পারেন, যেহেতু আপনার ওয়াইফটা চলে গেল, আল্লাহ মাফ করুক, সামনে যদি আবার কারো কামড় দেয়, সেজন্য আপনারা একটু সেফ থাকবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। আচ্ছা ঠিক। আমি ইন্টারভিউ আর বড় করব না, কারণ আপনি সেলুনে কাজ করেন, আপনার কাস্টমার আছে, ওটা হচ্ছে আপনার বিজনেস। তো আমি আপনার বিজনেসের ক্ষতি করব না। আমি যারা দর্শক এই মুহূর্তে এই ভিডিও দেখছেন, সবাই, যেহেতু ওনার ওয়াইফটা চলে গেছে, ওনার একটা মেয়ে আছে, বয়স মাত্র 3 বছর, ওনার ভবিষ্যৎ এবং মেয়েটার ভবিষ্যতের জন্য আপনারা যাতে সুন্দর হয় সেই জন্য দোয়া করবেন। আর আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে? হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে বলা আছে, আমার বাচ্চার মা জানি স্বর্গবাসী হয়, এটাই আর কি শুভকামনা আর কি জানাই আমি। অনেক ধন্যবাদ ভাইয়া, আপনাকে আল্লাহ পাক এই সুখ সৈবাদ তৌফিক দান করুক, এবং আপনার ভবিষ্যৎ জীবন এবং আপনার বাচ্চার জীবন অনেক সুন্দর হোক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। একটু বলতে চাইছিলেন যে এই বিষয়ে, বলুন আপনি। এই জায়গাতে যখন ওনারে কামড় দিছে সাপটা, হ্যাঁ, সাপটা কিন্তু এই আংলিতে বাজা ছিল। আপনি দেখছেন তখন? না, যখন জারাতে ফালিয়ে দিছে, হ্যাঁ, এই যে জায়গায় পড়ে গেছিল, আচ্ছা। মানে এই সময় মানে বেটি শেষ, কথাটা বুঝবার বয়তে আগেই গেছে। তখন মানে কি জীবিত, মানে যেমন মানুষ মরে গেলে রগে রগে কিছু দম থাকে, এরকম মনে ভয় ছিল। ওই সময় ওরা গাড়িতে তুলছে, রাস্তাতে যাইতে যাইতেও শেষ, কিন্তু ভয় পাইছে অতিরিক্ত, ঠাস হয়ে পড়ে গেছে। যখন ঝাড়া দিছে সাপটা ওখান থেকে সুইটা পড়ে গেছে। সাপটা কি সাপ ছিল? আমি অত দূর দেখিনি আর কি, কিন্তু আংলিতে হাত ডাবাইছে, দাঁত গুলা ডাবাইছে। দাঁত ছিল না? দাঁতের দাগ ছিল? দাগ ছিল, কামড় দিন দিছে, ওটা ছিল। আপনার কথা অনুযায়ী হচ্ছে যে জায়গাটা দেখান, কোন জায়গাটাতে কামড় দিলে একটু যদি, ঘরের কোন জায়গাটা? এই যে এই জায়গাটাই কটা জঙ্গল ছিল এখানে? হ্যাঁ, এখানে মানে খড় ছিল ওই যে রান্না করার জন্য। হ্যাঁ, এই জায়গাতে ওনাকে কামড় দেয়। আচ্ছা, তো কামড় দেয়, এরপরে সাপ যেটা ঝাড়া দিয়ে বলছিলেন কোন দিকে দেয়? এটা এতে জায়গায় হাত এভাবে যখন সুতি দেওয়া, হ্যাঁ, জঙ্গল করে ধরছে, তখন সাপে কামড় দিছে। হ্যাঁ, দেওয়ার পরে ঝাড়াটা কোন দিকে? হাত ইচ্ছা করছে, ইচ্ছা করার পর যখন দেখছে সাপ, যারা দিয়ে এই জায়গায় ঠাস হয়ে পড়ে গেছে, এখানেই পড়ছে। পড়ার পরে উনি আর কোনো জ্ঞান নাই। মানে একটা হচ্ছে সাপেরও কামড় খেয়েছে, একটা হচ্ছে উনি ভয়ও পাইছে। ভয় এলো সবচেয়ে বেশি, খুব ভীত লোক ছিল তো। কাকা, আর একটা বিষয় জিজ্ঞেস করবো, আপনাদের এলাকায় এরা কেউ সাপের কামড়ে মারা গেছে? এরকম রেকর্ড আছে? 21 মোড়ে লোক গেছে। 21 মোড়ে একজন মারা গেছে। কত বছর আগে? এইটার পরে মানে আচ্ছা, ওই কণিকা শিল মারা যাবার পরে? আচ্ছা আচ্ছা। এই সাপ কি ধরনের সাপ মানে বেশিরভাগ এখন আপনাদের এখানে বেড়ে গেছে? রাসেল ভাইপার আছে বা অন্য কোনো? রাসেল পাই না, গোখরা বা এরকম? এগুলো দাঁড়াইস, এগুলো না, ধারাইস তো আর ইয়া করে না, ধারাইস তো করে। গোখরা বা অন্য বিষাক্ত সাপ, তবে এটা যে অনেক বিষাক্ত ছিল সেটা বোঝাই যায়, কারণ এটা আপনার সময় কম পাইছে, খুব কম একদম। আপনি তো বলতেছেন আপনার 22 অনুযায়ী 1 ঘন্টার থেকেও 1 ঘন্টার টাইম পাইনি একেবারে। যে জায়গায় গার্ডেনে খুব নিয়ে গেছে, সর্বমোট গেলে পরে 12-14 মিনিট সময় রাখবো, গাড়িতে নিয়ে গেছে। আচ্ছা, আপনি তো জমিতে কাজ করেন নাকি? আপনি কি কাজ করেন? আমি কাকা খুব গরিব মানুষ তো, আমি এই বাঙ্গারি টাঙ্গারি কিনি টিনি, হয়তো আচ্ছা, আচার টাচার বেশি, ওই আচার দেও কিছু বাঙ্গারি আনি। না, আমি কেন বলতেছিলাম যে যারা জমিতে কাজ করে তারা হয়তো আরো বেশি ভালো জানবে যে জমিতে কোনো সাপ দেখছে কিনা, এই জন্য জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, না, কথা ঠিকই আছে। যে আমাদের এই জায়গায় একটা ভিটে আছে যে পূব পাশে, আচ্ছা, এটা আমরা ছোট সময় থেকেই দেখছি। এই জায়গায় সাপ টাপ অনেকই থাকে, আচ্ছা, অনেক সাপই এ জায়গায় দেখা যায়, অনেক কিছু হয়। সাপগুলো আসে কোথা থেকে? কি তা অনেক এমনি কাকা বলো না, একটা হয় কি, আমি বলি আপনাকে, যদি মাটির ঘর হয় সেখানে ইঁদুরের গর্ত থাকে, ইঁদুর খাওয়ার জন্য হয়তো বিষাক্ত সাপ আসে।
তো কি জন্য মানে আসে বা এখন তো সবই, এখন তো এই দুইটা একটা পাকা ঘর দেখেন, এখানে তো সব সোনের ঘর ছিল, শুধু সোনের ঘর, মাইটে ঘর, এছাড়া আর কোনো কিছু ছিল না। আচ্ছা, ও মাটি ঘর হওয়াতে হয়তো ইঁদুর খাওয়ার জন্য আসতে পারে। আসতে পারে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ কাকা, অনেক এই ধন্যবাদ। এলাকাটা সাপ এলাকায় বেশি, তাই? এই চর এলাকাটাই আমরা ছোট্ট সময় থেকে এটা এটা তো চর এলাকা, হ্যাঁ এটা চর এলাকা, এই জন্য আগে থেকেও সাপ ছিল এখানে অনেক, হ্যাঁ না? অনেক সাপ ছিল। আচ্ছা, ঠিক আছে, আপনাদেরকে আল্লাহ হেফাজত করুক সাপ থেকে, এইটা আর কি। ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।